নমস্কার, প্রেরণার গল্প কথায় আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের দুটি শিক্ষামূলক গল্প শোনাবো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। গল্পের শেষে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না। আমার প্রথম গল্পটি হলো মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। দুটো ব্যাঙ একটা দুধের পাত্রে পড়ে গেল। তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠতে পারল না। একটা ব্যাঙ আশা ছেড়েই দিল। সে বলল, বন্ধু, আর বৃথা চেষ্টা করে লাভ নেই। পাত্রের গভীরতা অনেক বেশি। শক্ত কোনো কিছুও এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাফ দেব। আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারবো? আমাদের মৃত্যু অনিবার্য। বিদায় বন্ধু। এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল। অপর ব্যাঙটা ভাবল, না, আমি সাঁতার কাটা থামাবো না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব। এই ভেবে সে সাঁতার কেটে চলল। তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকলো। আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হলো। ব্যাঙটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এলো। তার জীবন রক্ষা পেল। এর থেকে আমরা কি শিক্ষা পাই বন্ধুরা? যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। জয় আপনার হবেই। আমার দ্বিতীয় গল্পটি হলো, খুব কষ্ট পাচ্ছেন? ভয় নেই, ঈশ্বর দেখছেন। এক ভদ্রমহিলার ইচ্ছা হলো রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় তা দেখার। তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন। তিনি দেখলেন স্বর্ণকার আগুনের ধারে বসে হাতে একটা রূপোর টুকরো ধরে আগুনে পোড়াচ্ছেন। স্বর্ণকার বললেন, রূপোকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে এটাকে আগুনের মাঝখানে, যেখানে শিখার তাপ সবচেয়ে বেশি, সেখানে ধরে থাকতে হবে। ভদ্রমহিলা বললেন, তার মানে যতক্ষণ না রূপা বিশুদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে আগুনের সামনে বসে থাকতে হয়? অবশ্যই, স্বর্ণকার বললেন। শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলেই চলবে না, সারাক্ষণ রূপার দিকে চেয়ে থাকতে হবে। মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি বুঝবেন কিভাবে যে রূপা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে? স্বর্ণকার হেসে বললেন, এটা সহজ ব্যাপার। যখন আপনি আমার মুখের প্রতিবিম্ব রূপার মধ্যে দেখতে পাবেন, তখনই বুঝবেন রূপা বিশুদ্ধ হয়ে গেছে। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? যখন আপনি দেখবেন খুব কষ্টে আছেন, মনে রাখবেন ঈশ্বর আপনার দিকে চেয়ে বসে আছেন। যখনই তিনি তার মুখে আপনার মধ্যে দেখতে পাবেন, জানবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে।